নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো এই যে হাফ বাটির গুঁড়ো দুধ দিয়ে কেক বানাবো। তার জন্য লাগছে আমার একটু টক দই লাগবে, আর এই যে এই বাটির হাফ বাটির দুধের জন্য আমি এই কাপের 1 কাপ জল নিয়েছি আর চিনি নিয়েছি। বন্ধুরা তাহলে চলুন এই জল গরম করে দুধটা গুলে আপনাদের কেক বানিয়ে দেখাবো। গরুর দুধ দিয়ে নিই না কেন, গরুর দুধ তো আমাদের ঘরের নয়, ওই জন্য খাঁটি পাই না, ওই জন্য আপনাদের এই গুঁড়ো দুধ দিয়ে করে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন গ্যাসের কাছে যাই। বন্ধুরা এই দেখুন, এই কাপের 1 কাপ আমি জল দিয়ে দুধটা গুলে নেব। খাঁটি গরুর দুধ হলে পাউডার দুধের দরকার ছিল না, কিন্তু গরুর দুধ দিয়ে হতো। কিন্তু আমাদের এখানে তো গরুর দুধ খাঁটি পাই না, ওর মধ্যে পাউডার মেশানো থাকে, কোথায় জল মেশানো থাকে, এই কারণে অত ভালো হবে না। ওই জন্য আপনাদের এই গুঁড়ো দুধ দিয়ে করে দেখাবো। বন্ধুরা দেখুন, জলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে দুধটাকে গুলে নেব। দেখুন সুন্দরভাবে আমার গোলা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, মিডিয়ামে রাখবো। এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে, কেননা নিচে তাহলে লেগে যাবে। বন্ধুরা দেখুন, দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি মিষ্টি দেবো। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন, গুঁড়ো দুধে এমনিতেও মিষ্টি, ওই জন্য মিষ্টি যে যা পছন্দ করে। দেখুন আমি এই বাটিটা আমি চামচে মেপেই দিই, মেপে দিলে সুবিধা হয়। আমি 2 চামচ মতো চিনি দিলাম। বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে আমার দুধটা জাল হচ্ছে। চারিদিকে সরগুলো লেগেছিলো, এই জন্য সরগুলোকে কেটে নিলাম। বন্ধুরা দেখুন বেশ তকতকা হয়ে গেছে, সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমি 1 চামচ দই দিয়ে দেবো। দইটাকে আমি ভালো করে একটু চামচে করে ফেটিয়ে নিলাম। সুন্দর দানাদার হয়ে গেছে দেখুন। গ্যাসটাকে আমি এখন বন্ধ করে দিলাম। দানাদার হয়ে গেছে। এখন আমি একটা এলাচকে গুঁড়ো করে দিয়ে দেবো। দেখুন একটা এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন আমি বন্ধুরা আমি এই কাপেই আমি কেকটা বানাবো। একটা আমি বাড়ি দিয়ে নিলাম, এটা একটু চেপে চেপে দিলাম। এটা আমি ভালো করে ঢাকা দেব। একটা ভারী জিনিসটা একটু বসিয়ে রাখলাম বন্ধুরা। এটা যতক্ষণে ঠান্ডা না হচ্ছে বন্ধুরা, ততক্ষণে আমি খুলবো না। এটা এইভাবেই ঢাকা থাকুক যতক্ষণে ঠান্ডা না হবে। তাহলে বন্ধুরা আমি আবার এসে গেলাম। দেখুন কেকটা দেখি কেমন হয়েছে। এই দেখুন কাগজটা দেওয়াতে তাড়াতাড়ি বেরিয়ে আসলো, আর ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দর জমে গেছে। আমি সামান্য অল্প করে আপনাদের দেখালাম, আপনারা যখন একটু বেশি করে করবেন তখন আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব দারুণ হয়েছে, দারুণ। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আমি যেমন করে বানালাম আপনারা ওরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুব দুর্দান্ত লাগবে খেতে, হেভি লাগবে বন্ধুরা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।